সকালে ঘুম থেকে ওঠার পরে এরকম সাজানো খাবার পেলে কিন্তু বেশ ভালো লাগে। যাই হোক, আগের দিনের বেগুন ভাজা আর আগের দিন রাতের বাসি রুটি, চা বিস্কুট নিয়ে সকালের টিফিনটা করে নিয়েছি। আমার আরও একটি নতুন ব্লগে বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত। সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আজ রবিবার, তো খাওয়া দাওয়ার বেশ কিছুক্ষণ পরে চলে এসেছি এই যে কাচা ধোয়া করতে। তো সকালের ছেলের জামা কাপড় আর কি, তো এগুলো সকালবেলায় ওর বাবাই কেচে দেয়। তো যাই হোক, ওর বাবা আজকে আর পারেনি, একটু ব্যস্ততার মধ্যে ছিল বলে আর কি। তো এগুলো আজকে আমাকেই কাচতে হচ্ছে, আর এই কাজটাও বলতে পারো অনেকটা সময়ই লাগে। তো সারাদিনে যা দুই একটা হয় সেগুলো আমি কাচি, সকালেরটা ওর বাবা কেচে দিয়ে গেলে আমার একটু আর কি হেল্প হয় আর কি বলতে পারো। ছোট ছেলে, চারিদিক সামলাতে এমনি হিমশিম খেয়ে যাই। তো যেহেতু আজকে পারিনি, ওই জন্য বেশ বেলা হয়ে গেল আজকে কাচতে, আমি সকালে কাচতে পারিনি। আর বেশ একটু সকালের দিকে না ঠান্ডাটা পড়ে, আবার বেলার দিকে ঠান্ডাটাও কমে। সকালে জলও ঘাটতে ইচ্ছে করছিল না। তো এগুলো ভাবলাম বেলা অনেকটাই হয়ে গেছে, 10:30 মতো বাজে। তো এগুলো কেচে ধুয়ে যদি আমি শুকোতে না দিই, তাহলে না আর শুকোবে না, মানে রোদটা আর পাবো না আর কি। তো এদিকে ভাতটা বসিয়ে দিয়ে কিন্তু আমি কাচা ধোয়া করছিলাম। তো ভাতটা এদিকে হয়েও গেছে, আর ভাতটা উপর করে দিচ্ছি। বাবা না আজ আর ড্রয়িং ক্লাসে যায়নি, কারণ আজকে ড্রয়িং ক্লাস ছুটি ছিল, তাই ও ঘরেই আছে, ভাইকে দেখছে। আর আমি এদিকে ভাতের ফ্যানটা ঝেড়ে রেখে চলে যাব ঘরের দিকে। রান্নাবান্না কি করব এখনও কিছু ভাবিনি, তবে ফ্রিজে কিছুটা কালকে মাছের ঝোল আছে। ঝোল বলতে ঝাল করেছিলাম শুকনো করে, সেটা আছে, আর বেগুন ভাজাও আছে। তো ভাবলাম আজকে ফুলকপি রান্না করি। মাংস নিয়ে এসেছিলো, তবে আর মাংসটা করলাম না। তো ফুলকপি রান্না করব, যেহেতু বাবানের দাদু আসে রাতে। তো ভাবলাম উনি রবিবার তো এসে আবার কোনো দিন টিফিনটা করে যায় রুটি তরকারি, যেহেতু উনি মাংস খায় না। তো ভাবলাম মাংসটা আর করবো না, মাছ আছে, তাহলে ফুলকপির তরকারিটা করি। তো আজকে আমি ওই জন্যই ফুলকপি পোস্ত করলাম। আর ফুলকপি পোস্ত কিন্তু খারাপ লাগে না, বেশ ভালোই লাগে, এর আগেও খেয়েছি। তো এই ফুলকপি পোস্ত প্রায় রেডি, একটু ধনেপাতা দিয়েছি নামানোর আগে, খেতেও কিন্তু বেশ। বাবা ঘুম হয়ে গেল, ঘুম ভেঙে গেল। হ্যাঁ, তো এখানে দুপুরের ভাত রেডি করে নিয়েছি, লাউ শাক চচ্চড়ি আছে, আবার মাছের ঝালও আছে। এখানে দেখো ফুলকপি আলু পোস্ত দুপুরের মেনু আজ। চলে এসেছি পরের দিন সকালে, আজ সোমবারের সকাল। বাবানকে দিতে যাচ্ছি টিউশনে। বাবানকে টিউশনে দিয়ে ঘরে চলে এসেছি, যেহেতু ঠান্ডাটা একটু কম পড়েছে আর কি, কম আছে। ওই জন্য সোয়েটার আর গায়ে দিয়ে নিয়ে হালকা পাতলা একটা চাদর গায়ে দিয়েই বেরিয়েছিলাম কুর্তি পরে। তারপরে বেশ কিছুক্ষণ পরে যে মাংসটা রান্না করে বসিয়ে দিয়েছি আর কি। আর রান্নার মধ্যে এসেছিলো দিদির সাথে ফোনে কথা, রান্নাবান্না কিছু শেয়ার করতে পারিনি। তবে আজ দুপুরে শুধু মাংস আর ভাতই করেছি। ফ্রিজে ছিল একটা মাছের ঝাল, মানে মাছের মুড়ো ছিল, ওর বাবার জন্য রাখা ছিল, খায়নি, 2-3 দিন হয়ে গেছে। তো ভাবলাম আমিই খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়ার পরে চলে এসেছি দেখো ইভিনিংয়ে আর কি। তো মাঝে অনেকক্ষণ আসা হয়নি, বেশি কিছুক্ষণ রেস্ট নিয়েছি। দুপুরে যা কাঁচা ধোয়া হয়েছিল বেশিরভাগটাই শুকিয়ে গেছে। তো ভাবলাম চলো এগুলো ভাঁজ করে নিই। আর এখন তো সেরকমভাবে নিজের যত্ন আর কিছু করা হয় না, যত্ন বলতে নিজের সাজগোজ, চুল কাটা, ভ্রু প্লাক কিছুই করা হয় না। তার মধ্যে একটু ফেসিয়াল ক্রিম টিরিম কিছুই লাগানো হয় না আর কি। যাই হোক, তো আজকে ভাবলাম চলো মুখে একটু ক্রিম লাগিয়ে নিই, অনেক দিন হয়েছে এই ফেস ক্রিমটা লাগানো হয়নি। অনেক দিন বলতে অনেকগুলো মাস কেটে গেল। বাবান ওদিকে টিভি দেখছে, আর আমি কাপড় জামাগুলো ভাঁজ করছি। তার মধ্যে কি মনে হলো মুখে লাগিয়ে নিয়ে বসে পড়েছি। যাই হোক, এর পেছনে যে সময় লাগে সেটাও নয়, ওই করব করে মানে লাগাবো, আজকে একটু মুখে লাগাবো এটা ফেস ক্রিমটা, এরকম করে আর হচ্ছিলই না। যাই হোক, কি মন হয়েছে হঠাৎ করে হয়ে গেছে। জানো তো একটা সত্যি কথা কি, কাল বললে সেই কাজটা কখনোই হয় না, কালে চলে যায় আর কি। তাই কোনো কাজই ফেলে রাখা উচিত নয়, যেটা আমি সবসময় ফেলে রাখি। আমার সাথে এগুলো বেশিই ঘটে। আমি ভাবি আজ না কাল করব, কাল না পরশু করব, এই করে আমি কোনো কিছুই ঠিক করে উঠতে পারি না আর কি। শুধু এইটার ব্যাপার নিয়ে বলছি না, সব কিছুর মধ্যেই যেন আমার সাথে এটাই ঘটে। যাই হোক, এদিকে ছেলে আমার উঠে পড়েছে, তাই ওর সঙ্গে কথা বলছি, শুয়েছিল। তো ওকে এখন কোলে নিতে হবে, ও একটু কোলে উঠতে চাইছে আর কি। সবসময়ই যে বাচ্চারা কোলে মানে কাঁদলে যে তাকে খেতে দিতে হবে তা কিন্তু নয়, যে খাওয়ার জন্য কাঁদে, ওরা একটু আদরও চায়, মাঝে মধ্যে ওদেরকে কোলে নিয়ে একটু আদরও করা উচিত। তো
তো বাবান দেখো ভাইকে কোলে নিয়েছে আর কি, অনেকটা কান্নাকাটি করছিল, ওই জন্য আগেই তুলে নিয়েছে। এখন আমি ওকে একটু কোলে নিয়ে আদর করব, দেখবো কেমন হাসবে। ঢঙ্গি ঢঙ্গি বেটু, এটা ঢঙ্গি বেটুটা, এটা কি হচ্ছে গো, এটা কি হচ্ছে? তো বন্ধুরা, দুদিন মিলে একটা ব্লগ তৈরি করেছি, কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর সব সময় সাবধানে থেকো, আমার সাথে থেকো। তো এরকম করলে আমার ছেলে ভীষণই হাসে আর খুশি হয়ে যায়। আর এরকম করলে না, এরমভাবে ম্যাসাজটা দিলে আর কি পেটের গ্যাসটাও অনেকটা বেরোয়।